আমি তুমি ফোন করছো না, ফোন করার পরে আমি রান্না করছি। না কিন্তু এগুলো কি এত কিছু, এগুলো কি মানে কোনো মানে আছে? আমরা জার্মানি আমি এত কিছু, মাই গড, এগুলো কখন খাবে মানুষ? এত কিছু একটা আইটেম বলতে হবে। এটা লাল শাক দিয়ে চিংড়ি মাছ, এটা হলে গিয়ে লাউ শাক ভাজি, আচ্ছা এটা হলে গিয়ে রুই মাছ ভাজা, ওটা হলো কলিজা ডাল, ওটা মুরগি, এটা গরু, এটা হলে গিয়ে পুঁই শাক কুচুমুখী চিংড়ি মাছ, এটা হলো বেলে মাছ। বাইল্লা মাছ। আচ্ছা বাইল্লা মাছ। এতগুলা মানুষ কেমনে খাবে? আর এইগুলো এগুলো কি করছ? ও এটা হলে গিয়ে বাকলাওয়া। হ্যাঁ বাকলাওয়া। তারপর মিষ্টি আছে আরো। ও আবার আরেকটা জিনিস আছে, তোমার আচার মাচার তো হয়ে গেছে। মাই গড, লুক বন্ধু আসা পুলেখাটা কেকও বেক করেছি আমি। কারবার দেখছো? এই হচ্ছে অবস্থা। সেপ্টেম্বর মাসের খুব স্নিগ্ধ একটা সকাল। আপনারা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমেরিকার নেভাডা স্টেটের রেনো নামে যেই শহরটা আছে সেই শহর থেকে আমি এখন যাব হচ্ছে অন্যতম নামকরা একটা ব্রিজ পৃথিবীর মধ্যে, নাম হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ। আপনারা হয়তো অনেকেই জানেন। সো সেই ব্রিজটাতে আমি যাব। তার আগে আপনারা ভিডিও শুরুতেই দেখলেন যে আমার বন্ধু আমার জন্য কী পরিমাণ খানা দানার ব্যবস্থা এর আগের রাতে করেছিল। এই যে আমি এই বিছানায় ছিলাম এবং হচ্ছে তার বেডরুমটা সে আমাকে ছেড়ে দিয়েছে। মানে ভালো বন্ধু হলে মনে হয় এমনটাই হয়। সো আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন তার ব্র্যান্ড নিউ গাড়ির পিছনে একটা সুপার শপের মতো সে করে ফেলেছে। প্রচুর খাবার দাবার, জুস টুস, পানি যা যা লাগে সারাদিনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে বের হয়ে গেলাম। আমাদেরকে মোটামুটি আজকে জার্নি করতে হবে 1000 কিলোমিটারের মতো। আমরা রেনো থেকে যাব হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ দেখতে, সেখান থেকে সান ফ্রান্সিসকো শহরটা ঘুরবো, তারপরে আবার আমরা ফিরে আসবো। আমাদেরকে মোটামুটি যাওয়ার পথে 400 কিলোমিটারের মতো জার্নি করতে হবে। রেনো থেকে গোল্ডেন গেট ব্রিজের দূরত্ব মোটামুটি 375 কিলোমিটারের মতো, আর মাইলেজ সেটা দাঁড়ায় সম্ভবত 230-35 মাইলের মতো। সো আমরা যেহেতু কিলোমিটারে পরিচিত, আপনারা জানেন যে কিলোমিটার হচ্ছে ঢাকা থেকে চিটাগং আমাদের আসা যাওয়ার কাছাকাছি একটা দূরত্ব হবে শুধু একবারের জার্নি। এরপর আমরা ফিরে আসবো এবং আরও যে রাউন্ড ট্রিপ দিয়ে মোটামুটি 1200 কিলোমিটারের মতো হয়ে যাবে আর কি, 1100-র মতো হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন খুবই মানে স্নিগ্ধ একটা সকাল যেটাকে বলে। এখন সম্ভবত 7টার মতো বাজে। এটা হচ্ছে গত সেপ্টেম্বর মাসের মানে 2023 সালের সেপ্টেম্বর মাসের দৃশ্য এগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দৃশ্য আসলে আমি আগে কখনো দেখি নাই। সো আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা যদি আপনারা একদম শেষ পর্যন্ত দেখেন আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আপনাদেরকে তো শুভেচ্ছা জানাতে ভুলে গেছি। সো শুভেচ্ছা আমি একটু পরে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা মানে পাম্পস বা যেটাতে আমরা গ্যাস স্টেশন বলি, সেখানে আমরা থেমেছি, একটু গাড়িতে ফিউয়েল নিতে হবে। তারপরে এখানে আপনারা ক্যাসিনোর মতো দেখলেন। সো এটা হচ্ছে নেভাডা স্টেট। আপনারা জানেন যেখানে লাস ভেগাস যে আছে না আশপাশে, এখানে হচ্ছে টোটালটা জায়গা জুড়ে ক্যাসিনোর শহর বলা যায়। দেখেন আপনারা ক্যাসিনো সব জায়গায়, মানে আপনারা যেখানে গ্যাস স্টেশনে যাবেন সেখানেও এরকম ক্যাসিনো দেখতে পাবেন, সব জায়গায় আছে আর কি। সো একটা ভাই বোঝা যাচ্ছে যে ক্যাসিনোর শহর। আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আমি কথা না বলে একটু মানে বিরতি নেই, আপনারা দৃশ্যগুলো একটু উপভোগ করুন, কারণ আমার নিজেরই ভালো লাগে। যেমনটা বললাম যে এই দৃশ্যগুলো দেখার পর আপনার নিজেরই ভালো লাগবে আসলে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আশপাশের যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্যাক্রামেন্টো নামে একটা শহর আছে। এই যে আপনারা যদি ডান দিকে তাকান সাইনবোর্ডে দেখা যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে আমরা সান ফ্রান্সিসকো। সো এই স্যাক্রামেন্টো হচ্ছে এই যে স্টেটটা আছে, মানে আমরা যেটাকে ধরেন যে ক্যালিফোর্নিয়া হিসেবে চিনি, এই ক্যালিফোর্নিয়া যে স্টেটটা সেই স্টেটের রাজধানী হচ্ছে স্যাক্রামেন্টো। এবং আপনারা হয়তো অনেক সময় রাজধানী তারপরে হচ্ছে আপনার শহর স্টেট এগুলোতে প্যাচ লাগিয়ে ফেলেন। আমারও লাগে, কারণ যেটা বললাম আমেরিকাতে 50টা স্টেট, অসংখ্য বড় বড় শহর আছে। সো প্যাচ লাগাই স্বাভাবিক। সো এই যে স্টেটটা আছে মানে হচ্ছে আমাদের যেই পরিচিত স্টেট, পরিচিত নাম ক্যালিফোর্নিয়া, সেই ক্যালিফোর্নিয়া স্টেটের রাজধানী স্যাক্রামেন্টো যেমনটা বললাম, এই স্যাক্রামেন্টোতে মানুষজন হচ্ছে 5,24,000-25,000-এর মতো। সো এত বেশি মানুষ আমি বলা যাবে না, 5.5 লাখেরও কম। সেই মানুষের যেই মানে বসবাস স্যাক্রামেন্টোতে আপনার
এছাড়াও আপনার বড় বড় শহরের মধ্যে যেমন আমরা সবাই চিনি লস অ্যাঞ্জেলেস, তারপর হচ্ছে সান ফ্রান্সিসকো, সান ডিয়েগো, সান জোস, এগুলো সবই হচ্ছে এই ক্যালিফোর্নিয়া স্টেটে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই অর্থে বড় হাই রাইজ বিল্ডিং আমার চোখে পড়ে না এই সাইডটাতে, মানে আমরা যখন ইয়ে দিয়ে পার হচ্ছিলাম আর কি এলাকাটা। এরপর আমরা যখন সান ফ্রান্সিসকো নিয়ে যাব আপনাদেরকে, এই ভিডিওতে হয়তো কভার করতে আমি পারবো না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে। এরপরের ভিডিওতে আমি আপনাদের সান ফ্রান্সিসকো ট্যুরটা দেখাবো। কথা বলতে বলতে আমরা মোটামুটি চলে এসেছি। এইটা দেখে হয়তো আপনারা মনে করবেন এটাই সেই ব্রিজ, আসলে সেটা না, মানে আমাদের ব্রিজটা আরেকটু দূরে আছে। তবে এইটাও একটা নাম করা ব্রিজ বা এটার মধ্যে দিয়ে যায়, আশপাশের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে ব্রিজটা দেখতে যাব সেটা হচ্ছে আসলে সারা পৃথিবীর মধ্যে নাম করা এই অর্থে যে সারা পৃথিবীতে ব্রিজের ছবি উঠেছে, যত ছবি সবচেয়ে বেশি ছবি উঠেছে এই ব্রিজটার, গোল্ডেন গেট ব্রিজ যেটাকে আমরা বলছি। সো এই ব্রিজটার অনেক বিশেষত্ব আছে। একটা বিশেষত্ব হচ্ছে এই যে মডার্ন যে হিস্ট্রি, এই মডার্ন হিস্ট্রি যদি আপনারা মানে সপ্তম আশ্চর্য ধরেন তাহলে এইটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। আপনারা ভুল বুঝবেন না, সপ্তম আশ্চর্যের কিন্তু মানে বিভিন্ন ধরন আছে, ঠিক আছে? মধ্যযুগ, তারপরে প্রাচীন, তারপরে আধুনিক, এরকম। সো আধুনিক যুগের সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা পড়ে। আমি একটা আমেরিকান ব্লগারের ভিডিও দেখছিলাম, তিনি প্যাচ লাগিয়ে দিয়েছেন, বলছেন সপ্তম আশ্চর্যের একটা, তাহলে কিন্তু প্যাচ লাগে। সপ্তম আশ্চর্যের একটা কিন্তু গোল্ডেন গেট ব্রিজ না, মানে মডার্ন যুগের সপ্তম আশ্চর্য এটা বলতে হবে, আদারওয়াইজ ভুল হবে আসলে, ঠিক আছে? সো যদি আমরা ইয়েতে ধরি, আমাদের ওই যে আগ্রাতে যে ইয়ে আছে তাজমহল, সেটার সাথে মিলালে কিন্তু হবে না, ঠিক না? ওই রকম না, এটা মডার্ন যুগের হচ্ছে আপনার ইয়ে আর কি। সো আপনারা আশপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, মানে এগুলো আমি আসলে আগে ভিডিওতে দেখতাম, মুভিতে দেখতাম, অথবা বিভিন্ন এই যে থাকে না প্রামাণ্যচিত্র, ওগুলোতে দেখতাম, বা গোল্ডেন গেট ব্রিজের ছবিও আমার বাসায় ছিল। কিন্তু আমি নিজে আজকে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, সেই ব্রিজ আমি নিজে দেখতে যাচ্ছি। আশপাশে আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে ওই ব্রিজেরই আশপাশের দৃশ্য। আমি ব্রিজেও আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব। পুরো রাউন্ড ট্রিপের মতো আমি দিয়েছি। এই যে আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ঘুরে টুরে মোটামুটি চতুর্দিক থেকে আজকে আপনারা এই গোল্ডেন গেট ব্রিজ দেখতে পাবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই গোল্ডেন গেট ব্রিজের নাম শুনেছেন, কিন্তু এতটা ডিটেলস আপনারা দেখেননি, চতুর্পাশ থেকে দেখেননি, অথবা এই ব্রিজটা নিয়ে একটা ব্লগ হয়তো আপনারা দেখেননি, আমি দেখিনি, আমার কাছে চোখে পড়েনি। আমি দু একটা আমেরিকান বাঙালি ব্লগারের ভিডিও দেখেছি, কিন্তু খুবই মানে ছোট বা ডিটেলস না। কিন্তু আজকে যদি আপনারা ভিডিওটা মোটামুটি 16-17 মিনিট ধরে দেখেন, আশপাশের সব দৃশ্যই আপনারা দেখতে পারবেন। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে আশপাশের দৃশ্যগুলো একটু উপভোগ করি, এবং আমি আমার বর্ণনায় আরেকটু পরে ফিরে আসছি। এই গোল্ডেন গেট ব্রিজের নাম শুনলে আপনারা হয়তো মনে করবেন যে মানে গোল্ডেন গেট মানে হচ্ছে একটু স্বর্ণের দরজা, অথবা ব্রিজটার কালার হচ্ছে একটু গোল্ডেন টাইপের। আসলে কিন্তু বিষয়টা তা না, মানে ব্রিজটার কালার হচ্ছে অনেকটা চকলেট কালার আছে না, ওই রকম একটু খয়েরি রঙের টাইপের বা একটু ডিপ অরেঞ্জ টাইপের একটা কালার, ঠিক আছে? সো এই ব্রিজটার মানে কেন এত বিখ্যাত, কারণ ব্রিজটা যখন তৈরি হয়েছিল তখন সারা পৃথিবীর মধ্যে লংগেস্ট এবং হচ্ছে টলেস্ট সাসপেনশন ব্রিজ ছিল আর কি। এটা মানে অনেক লম্বা এবং অনেক হচ্ছে উঁচু সাসপেনশনগুলো ছিল। সো আমি একটু বর্ণনা ব্রিজে যাওয়ার আগে আগে দিয়ে রাখি, কারণ ব্রিজের কাছাকাছি গেলে আপনাদেরকে যখন ব্রিজ দেখাবো তখন তো আর এইগুলো নিয়ে এত কথা বলা যায়। ওই যে দেখতে পাচ্ছেন বিখ্যাত একটা জিনিস আপনারা এই মুহূর্তে দেখতে যাচ্ছেন, এবং সামনে দেখেন মনে হচ্ছে মেঘে ঢেকে আছে। মানে সৌন্দর্যটা কিন্তু একটু অন্য টাইপের, অন্য লেভেলের, সত্যি কথা। মানে অনেক কিছুরই তো সৌন্দর্য আছে, ঠিক না? সো এই ব্রিজটা কেন এত সুন্দর, কেন এরকম, কারণ মানে এক এক সময় আবহাওয়াটা এক এক রকম হয়ে ওখানে আপনার কখনো শীত লাগছে, কখনো গরম লাগছে, এমন একটা ফিলিং আমাদের হয়েছে। মানে আমরা তখন এত শীত লাগে না এই পাশটাতে যখন ছিলাম, কিন্তু ব্রিজের কাছে যখন গিয়েছি দেখেন মেঘে একদম ঢাকা, একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, এবং ব্রিজটার ধরেন যে বিভিন্ন সাইড থেকে দেখলে একটু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আসলে। মানে মনে হচ্ছে মেঘে বা কুয়াশায় ঢেকে আছে, আসলে কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ এত কাছে চলে এসছে। আমরা কিন্তু কথা বলতে বলতে একদম ব্রিজের উপরে উঠে গেলাম। সো মনে হবে যে এই ব্রিজটার এমন কি, মানে আসলে কিন্তু ব্রিজটা খুব যে বড়, মানে অন্যান্য পৃথিবীর বিখ্যাত ব্রিজের সঙ্গে চিন্তা করতে গেলে বিষয়টা
তা না। এই ব্রিজটার মোটামুটি একদম টোটাল লেংথ হচ্ছে 2.74 কিলোমিটার বা 8,980 ফুট। সেই অর্থে হিসাব করতে গেলে খুব যে বড় আপনারা বলতে পারবেন না, মানে 3 কিলোমিটারের আসলে ছোট, মানে কম। সো কিন্তু ওই সাসপেনশনগুলোর জন্যই হচ্ছে ব্রিজটা বিখ্যাত আর কি। কারণ ওই সময়, মানে আমি সময়টা আপনাদেরকে বলতে ভুলে গেছি, আজ থেকে 86 বছর আগে এই ব্রিজটা যাত্রা শুরু করেছিল। 27 মে 1937 সালে মানে ওপেন হয়ে গিয়েছিল মানুষদের জন্য। সো সেই আমলে এই ব্রিজটা কিন্তু বেশ নাম করা ছিল। আপনারা যদি একটু স্পেনগুলো খেয়াল করেন ডানে বামে, যারা আপনারা সিভিল ইঞ্জিনিয়ারের মানে লোকজন আছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং লাইনের লোকজন আছেন, তারা হয়তো আরও ভালো বিষয়টা বুঝবেন যে এটা কী কারণে বিখ্যাত। আমি তো আর ইঞ্জিনিয়ার না, ঠিক না? আমি হয়তো চোখের সৌন্দর্য আমার কাছে লাগে, কিন্তু যারা মানে আপনারা প্রকৌশলী আছেন তারা হয়তো ভালো বলতে পারেন, বুঝতে পারেন। সো ব্রিজটার কালার আপনারা খেয়াল করেন, এটা কিন্তু গোল্ডেন না কোনোভাবেই। আমাদের বাংলাদেশে দেখবেন যে কতগুলো মালগাড়ি ছিল না, রেলওয়ের যে বাংলাদেশ রেলওয়ের যে কতগুলা মালামাল টানা গাড়ি, সেইগুলার কালার কিন্তু এই টাইপের অনেকটা, মানে ইট কালারের মতো, ঠিক না? সো আপনারা মোটামুটি একটা চক্কর দেখে ফেলেছেন। আমরা ব্রিজটা একবার পার হয়েছি, আমরা আরেকবার বিভিন্ন দিক থেকে একটু ঘোরাঘুরি করব, আপনাদেরকে আশপাশে দেখাবো, আশপাশের সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করবেন এবং ব্রিজ সম্পর্কে আরও কিছু বর্ণনা আমি আপনাদের দিব। তার আগে ধরেন যে এই শহরটা একটু আমরা প্রদক্ষিণ করার মতো, মানে গাড়ি দিয়ে প্রদক্ষিণ, মানে প্রদক্ষিণ তো আসলে হেঁটে করতে হয়, কিন্তু গাড়ি দিয়ে আমরা করছি কারণ হেঁটে তো এত কাভার করা যাবে না, যেহেতু আমরা অল্প সময়ের জন্য মাত্র গিয়েছি, ঠিক না? সো চলুন তাহলে আশপাশের দৃশ্যগুলো আরও একটু উপভোগ করি। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি শুধু গাড়ি চালাচ্ছেন, ব্রিজটা একটু নেমে দেখান। তো আসলে বাস্তবতা হচ্ছে ব্রিজ তো দূর থেকে দেখার ব্যাপার, মানে ব্রিজের ভিতরে থেকে তো আর ব্রিজ দেখা যাবে না। যেমনটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে থেকে আপনি বিল্ডিং দেখতে পারবেন না, বাইরে থেকে বিল্ডিংটা দেখতে হবে, ঠিক না? সো আপনার কিছুক্ষণের মধ্যে অবশ্যই গাড়ি থেকে নামবো, আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেগুলো দেখাবো। বাই দিস টাইম দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু মিলে বেশ ভালোই ফটো সেশন করছি। এখানে আমাদের সঙ্গে আরও একজন মানুষ আছেন, তিনি হচ্ছেন জ্যামাইকান নাগরিক, লিঙ্কন, খুব ভালো একজন মানুষ সে। আপনারা তাকে হয়তো দেখতে পারেন, এই যে সে যাচ্ছে ডান দিক দিয়ে, সে আসলে গাড়িটা ড্রাইভ করছে কারণ সে খুব ভালো গাড়ি ড্রাইভ করতে পারে। আমার বন্ধুও পারে, বাট যেহেতু এত দূরের জার্নি আসলে মানে কোনো মানে হয় না একজন যাওয়া আর কি, সেই জন্য লিঙ্কনকে আমরা সাথে নিয়েছি এবং লিঙ্কনের মাও আমাদের সাথে ছিলেন আর কি। লিঙ্কনের মা লিঙ্কনকে দেখতে এসেছিলেন জ্যামাইকা থেকে আমেরিকাতে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ থেকে, মানে এই পাশ থেকে ব্রিজটা দেখতে পাচ্ছি এবং আমরা নেমেছি গাড়ি থেকে। এই সাইডটা থেকে ব্রিজটা খুব ভালো করে দেখা যায়। আসলে এখানে প্রচুর মানুষজন ছিল এবং আশপাশের দৃশ্যগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, মানে এত চমৎকার। এটা যখন সানসেট হয় তখন আরও অনেক বেশি সুন্দর লাগে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন মানে সিটি ভিউটা, এখানকার এলাকার যে ভিউটা, সেটা খুব সুন্দর লাগছে। এবং সানসেট না হলেও আমরা যেই দৃশ্যটা দেখতে পেলাম এটাও বেশ মানে ভাল লেগেছে আর কি আমার কাছে। এবং আমরা গাড়ি দিয়ে ঘুরে আরও অন্য পাশেও যাব আসলে। সো অন্য পাশ থেকেও এরকম ফাটাফাটি একটা ভিউ এসছে। আমার মনে হয় যে ক্যামেরায় আমি খুব ভালো তুলে ধরতে পারিনি, কারণ ক্যামেরার চোখ আর মানুষের চোখের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। কখনো কখনো ক্যামেরাতে অনেক ভালো আসে, কখনো কখনো চোখে অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বাট আমি হয়তো ক্যামেরায় আপনাদেরকে এত বেশি মানে ভালো লাগাতে পারছি কিনা আমি জানি না। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা অলরেডি লাইক দিয়ে দেন, কমেন্টও করে ফেলেন। এবং যেটা শেষে আমি বলি, সেটা আগেই বলছি যে সবার সঙ্গে শেয়ার করেন, তাহলে হয়তো তারা দেখলে তাদেরও ভালো লাগবে। এই যে একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, এত নিট অ্যান্ড ক্লিন, এত
এত সবুজ চারদিকে এবং এত মানে নিরিবিলি, মানে দেখে মন ভালো হয়ে যাওয়ার মতো। আপনারা এই ভিউটা একটু খেয়াল করেন বন্ধুরা, মনে হচ্ছে যে একদম মানে কম্পিউটার গ্রাফিক্সের কাজ, মানে বাস্তবে না। এই যে হালকা হালকা করে মানে মেঘগুলো উড়ে যাচ্ছে, এবং এই যে যারা এখানে দেখতে পাচ্ছেন একটা কাপলকে আমরা দেখলাম এখানে এসছে, ওরা নিরিবিলি সময় পার করছে। এই দিকটা থেকেও খুব ভালো মানে ভিউ আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন দৃশ্যগুলো মানে চমৎকার। আমার মনে হয় আপনারা আমার কথা না শুনে দৃশ্যগুলো একটু উপভোগ করুন। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি খারাপ লাগে তাও কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে তো অবশ্যই পজিটিভ একটা কমেন্ট করবেন এবং লাইক দেবেন। আর অবশ্যই শেয়ার তো করবেনই করবেন যারা আপনাদের বন্ধুবান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে। এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ধারণা ব্রিজের মেইন মানে দেখার মতো দৃশ্য, বা এই দৃশ্যটা আমরা বিভিন্ন সময় ক্যালেন্ডার বা পোস্টার এগুলোতে দেখে থাকি। আপনারা অলরেডি এরকম কোথাও দেখেছেন কিনা কমেন্টে জানাতে পারেন। আর যারা ইউএসএ থেকে ভিডিওটা দেখছেন তারা ডেফিনেটলি জানাবেন যে আপনারা অলরেডি মানে স্থানটা ভিজিট করেছেন কিনা। এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দিক দিয়ে গেলেও কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যাওয়ার মতো, কোনো ঝামেলা নাই। এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এক একটা দৃশ্য, ঠিক না? সো মানে এই দিক দিয়ে কোনো উটকো ঝামেলা নাই। মানে পশ্চিমা বিশ্বে বেড়াতে গেলে এইটা একটা ভালো দিক। আমাদের দেশে তো দেখবেন যে পর্যটকরা একদম মানে নষ্ট করে ফেলে এলাকাটাকে, কিন্তু এখানে দেখবেন যে একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই নিরিবিলি, খুবই মানে সিস্টেমেটিক, সব কিছু ঠিকঠাক চলছে। যাই হোক, আমি এই ব্রিজ সম্পর্কে আর 2-1 তথ্য দিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। গোল্ডেন গেট আসলে কোত্থেকে এসছে নামটা? গোল্ডেন গেট নামটা এসছে আসলে হচ্ছে গোল্ডেন গেট নামে একটা প্রণালী আছে বা স্ট্রেট আছে, সেইটা থেকে এই গোল্ডেন গেট নামটা এসছে। এবং এই ব্রিজটা সান ফ্রান্সিসকো এবং হচ্ছে ক্যালিফোর্নিয়াকে কানেক্ট করেছে। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর এই ব্রিজটা থেকে দৈনিক মোটামুটি 90,000-এর মতো গাড়ি আসলে পারাপার হয় আর কি। তার মানে ঘন্টায় হচ্ছে 3,750টার মতো, মিনিটে হচ্ছে আপনার মানে 63টার মতো গাড়ি পার হয় এই ব্রিজটা দিয়ে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমি আপনাদেরকে সান ফ্রান্সিসকো শহরটা একটু ঘুরিয়ে দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।